আচ্ছা, টেক্সট ফরম্যাটিং বুঝবা, এটি বুঝবা। এই বেসিক স্ট্রাকচার যেটা আছে, আমি কিন্তু ক্লাসে রেকর্ড শুরু করছি। এই বেসিক স্ট্রাকচারটা তুমি আগে একটু মুখস্থ করে নিবা হুবহু। যদিও ক্লাসগুলো দেখলে তুমি একটু বুঝবা ভালো করে। এখন মনে করো এই যে আতিক দেহ, এখন মনে করো তোমার নামে লিখতেছি, আতিকুল্লাহ লিখলাম, লিখে আমি এটা সেভ করলাম, এই পাশে আমি রিলোড দিলাম। জাস্ট কি করতেছে, নামটা হুবহু প্রদর্শন করতেছে, আর কিছু কি। আচ্ছা, এখন মনে করো এই জায়গার মধ্যে আমি একটা বি ট্যাগ দিলাম, যে এই সেম নামটা আমি লিখলাম, লেখা এই পাশে আমি বি ট্যাগ ক্লোজ করলাম। তাহলে এই ট্যাগের নাম কি দিছি, মানে ট্যাগের নাম কিন্তু বি, ট্যাগের নাম তো আমরা ইচ্ছা মতো দিতে পারবো না, অফিসিয়ালি যে নাম দেওয়া আছে এই নামে দিতে হবে। ওতে আমি যদি রিলোড দেই, দুটো নামের মধ্যে পার্থক্য কি আছে দেখো, একটা কি হয়েছে একটু, যদি একটা একটু মোটা হয়েছে, আর একটা কি হয়েছে স্বাভাবিক, মানে এই যে এই নামটা যেটা আছে এটা হলো স্বাভাবিকভাবে আছে, আর এটা একটু কি হয়েছে মোটা হয়েছে। আর এরকম যে মোটা হয়, এই মোটা লেখার মানে এক একটা ফর্মে এক একটা স্টাইলের এক এক ধরনের নাম আছে। এরকম যে মোটা আকৃতির যদি কোনো লেখা হয়, এটাকে বলা হয় বোল্ড টেক্সট। বুঝতে পারছো কি, এটা কি বলা হয়, বোল্ড। আচ্ছা, ধরো আমি এই নাম না লিখে আমি এরকমভাবে লিখলাম নর্মাল টেক্সট, যাতে তোমরা সহজে বুঝতে পারো, নর্মাল টেক্সট। আর এই জায়গার মধ্যে লিখলাম বোল্ড টেক্সট। বোল্ড টেক্সট মানে এখানে আমি যা লিখছি এই লেখাটা কি হয়ে যাবে একটু মোটা, নর্মালটা কীরকম আর বোল্ড। এখন মনে করো এটা যদি আমি বি ট্যাগের ভিতরে না দিতাম তাহলে কিন্তু এরকম মোটা হইতো না। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে এই বোল্ডের মতোই কিন্তু আরও একটা একটা লেখা আছে স্ট্রং। হ্যাঁ, আচ্ছা, আরেকটা স্ট্রং। স্ট্রং দিয়ে কী করছি আমি শেষ করছি। তাহলে এটা তো কি স্ট্রং ট্যাগ দিয়ে শুরু করছি, স্ট্রং ট্যাগ দিয়ে শেষ করছি, আর যা কিছু লিখতেছি সবগুলো কার ভিতরে, এই বডির এলিমেন্ট হিসাবে। এবার যদি আমি রিলোড দেই, দেওয়া আছে এই দুই লেখার মধ্যে কোনো পার্থক্য আছে কি না, আছে কি পার্থক্য, বাহ্যিকভাবে কোনো পার্থক্য নাই। পরীক্ষার মধ্যে যদি এরকম আসে যে মোটা করে লেখা, তুমি বোল্ড দিয়েও করতে পারবা, স্ট্রং দিয়েও করতে পারবা। যদি পরীক্ষার মধ্যে নির্দিষ্ট করে বলা না থাকে যে এটা স্ট্রং দিয়ে করবা বা বোল্ড দিয়ে করবা, তাহলে এই স্ট্রং টেকের আলাদা কিছু এত ডিটেলসে তোমার যাওয়ার দরকার নেই, এতটুকু যথেষ্ট। আচ্ছা, এরপরে যদি আমি যাই, ধরো আতিকুল্লার নামই লিখতেছি আমরা, ইউ ট্যাগ দিলাম। আচ্ছা, যে কোনো ধরো হাবিজাবি কিছু একটা লিখলাম, ইউ ট্যাগ দিয়ে আমি শেষ করছি। আমি যে হাবিজাবি যা লিখছি এইখানে এটা কি হবে, এই লেখাটার মধ্যে কী হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে, একটু বড় করে নিয়ে। তাহলে আমি যে লেখাটা লিখছি, আচ্ছা, বাঘ হয়ে বসে জের এটা কিন্তু একটু নিচে আসে, এই জন্য এটা দেখা যেতেছে না, আবার মানে হইতেছে। আচ্ছা, এখানে ধরো আমি এই নাম না লিখে আমি ধরো লিখলাম, আমি আমার নামই লিখলাম, টাইবার যে ফেসটা কেটেছে গেলে। আচ্ছা, লিখে যদি আমি রিলোড দিই, দেখো এটার নিচে কি আন্ডারলাইন আছে। এখন যদি আমরা শরীফ না লিখে যদি আমি আইসিটি লিখি, তাহলে এই আইসিটি লেখার নিচে কী হইব, আন্ডারলাইন হইব। বুঝতে পারছো কিনা, তাহলে এখানে আইসিটি না লিখে আমি লিখে লাই আন্ডারলাইন, যাতে তুমি পরবর্তীতে কি কোনটা কোন লেখা দেখে বুঝতে পারো, এই জন্য আমি এই নামগুলো লিখে দিয়ে গেছি। তাহলে এটিকে আন্ডারলাইন টেক্সট। আমি যদি রিলোড দিই, মানে যে লেখাটা লিখছি এর নিচে তো আন্ডারলাইন হয়ে গেছে। আচ্ছা, আবার আরেকটা লেখা যে আমি শুধুমাত্র এস ট্যাগ দিলাম, এটা হলো কি লিখছি, স্ট্রাইক টেক্সট। আমি তাহলে কি দিয়ে শেষ করবাম, এস দিয়ে শেষ করবাম। যদি রিলোড দেই, এই লেখাটা কি হচ্ছে দেওয়া আছে, আগেরটা দেখছিলাম আন্ডারলাইন, আর এটা কি মাঝ বরাবর কাটা। এরকম যদি মাঝ বরাবর কোনো কাটা দিতে হয় তাহলে আমি এস ট্যাগ ব্যবহার করতে পারি। সেমভাবে আরও কয়েকটা ট্যাগ আছে, এই এস না লিখে আমি কি লিখতে পারি, আচ্ছা পড়া নেই, স্ট্রাইক। সময় লাগবে, প্রত্যেকটা দিন এই টাইমে এসে গেলে জিজ্ঞেস কটার সময় শেষ হবে, আর কোনো বিষয়ে জিজ্ঞেস করে না। মানে তোমরা সময় জিজ্ঞেস করবো, এর আগের কোনো সময় তো না। স্ট্রাইক
টেক্সট, তাহলে স্ট্রাইকের ভিতরে লেখলে কি হয়ে যেতেছে আমার এরকমভাবে কাটা হয়ে যেতেছে, আর এসের ভিতরে লেখলে কি না এখন যাওয়া যাবে না, তোমার কথা কিন্তু রেকর্ড হইতেছে, পরে মানুষও দেখবে। তাহলে এখানে স্ট্রাইক টেক্সট মানে স্ট্রাইক ট্যাগের ভিতরে আমি যা লিখবাম এই লেখাটা কি হয়ে যাবে এরকমভাবে মাঝ বরাবর কাটা হয়ে যাবে। এসের ভিতরে লিখলো কি মাঝ বরাবর কাটা, দুইটার কাজ কি একই এবং দুইটা ট্যাগ একই, মানে একটা হলো স্ট্রাইক করা শব্দ আর এই স্ট্রাইকের সংক্ষিপ্ত রূপ কি এস। আচ্ছা সেমভাবে এটার আবার ডিইএল এই ট্যাগের ভিতরে লেখা যায়। আচ্ছা ডিলিট বানান ঠিক আছে। আচ্ছা তাহলে এই এটা কোন ট্যাগের ভিতরে লিখছি, আচ্ছা বানান ঠিক করে নিও সমস্যা নেই। এর ভিতরে আমি যা লিখবাম এই লেখাটাও কি একই রকম হয়ে যাবে। তাহলে স্ট্রাইক এস আর হলো কি ডিইএল এই তিনটা ট্যাগের কাজ কি সেম। তাহলে এটার ভিতরে আমার যদি আমি মনে হয় ডিলিট ট্যাগ লিখছি, এখন যদি ডিলিট না লিখে যদি আমি তোমার নাম লিখি তাহলে কি এই নামটা কাটা অবস্থা থাকবে। যদি আমি অন্য কিছু লিখি তাহলে ওটা ওইভাবে কি কাটা প্রদর্শন করবে। আচ্ছা গেল আমার ডিলিট। এরপরে মনে করো মার্ক লিখলাম, লিখে মার্ক টেক্সট লিখছি, মার্ক দিয়ে সেভ করছি। যদি রিলোড দিয়ে এটার মধ্যে পার্থক্য কি মানে এটা এমন যদি ভিতরে আমি মার্ক টেক্সট না লিখে যদি আমি আমার নাম লিখি, ধরো আমি অন্য কিছু লিখলাম হাবি জাবি লিখছি, লিখে যদি রিলোড দিই ওই হাবি জাবি লেখাটাই কী হয়ে যাবো মার্ক হয়ে যাবে। তাহলে আচ্ছা ওইটা বাই ডিফল্ট হলুদ দেওয়া, এটা চেঞ্জ করা যায়। আর তুমি যদি চেঞ্জ করতে চাও HTML দিয়ে না CSS দিয়ে চেঞ্জ করতে হবে, বুঝতে পারছো কি। তাহলে আমরা কিন্তু বলছিলাম যে HTML দিয়ে সব কাজ করা যায় না, কিছু কিছু কাজ মানে HTML দিয়ে করা যায় না। তাহলে এখন আমি যদি মার্ক টেক্সট লিখি রিলোড দিলে কি আসবো এই মার্ক টেক্সট আসবে, বোঝা গেছে। এরপরে আরেকটা দেখি, ধরো বিগ লিখতেছি, বিগ ধরো আমি আমার নাম লিখছি বিগ, এটার ভিতরে লিখছি বিগ টেক্সটের ভিতরে। তাহলে এইটা ধর নর্মাল লেখা যেটা ছিল আচ্ছা নর্মালের মধ্যে আমি মনে হয় নাম লিখছি, তাহলে পার্থক্যটা বুঝতে পারবা। তাহলে উপরে যে নামটা লিখতেছি আমি এখন ওই লেখাটা কি নর্মাল, এইটা আর এটার মধ্যে পার্থক্য দেওয়া আছে দুইটা নামের মধ্যে, এটা একটু বড় না। তাহলে বিগ যদিও বিগ টেক্সট হলো HTML4 ভার্সনের কাজ, খুব একটা বেশি ব্যবহার করা হয় না, তোমাদের ক্ষেত্রে আসতে পারে পরীক্ষা ধর নিত্য নতুন কিছু আসবে কিন্তু। তাহলে বিগ টেক্সটের ভিতরে আমি যা লিখবাম এই লেখাটা কি হয়ে যাবে একটু বড় হয়ে যাবে, যেহেতু বিগ আছে তার মানে কি আরেকটা স্মল আছে, স্মলের ভিতরে ধরো আমি আমার নাম লিখতেছি, লিখে যদি আমি আবার স্মল শেষ করি তাহলে কী হইতেছে দেখো আমি যদি রিলোড দিই এই লেখাটা কি একটু দেখো এই নর্মাল লেখা থেকে একটু ছোটো হয়ে গেছে, বুঝতে পারছো কি। আচ্ছা বোল্ড যে জায়গায় লিখছিলাম তাহলে এই বিগ আর স্মল বুঝতে পারছো কি না, বিগ স্মল মার্ক। আচ্ছা যে জায়গায় আমি আন্ডারলাইন লিখছিলাম এটার নিচে ধরো আমি এই জায়গার মধ্যে আরেকটা লেখা লিখতেছি, ধরো এই জায়গার মধ্যে লিখছি আই ট্যাগ দিয়ে শুরু করছি, যে আমি আমার নাম লিখছি, লিখে আমি যদি আই ট্যাগ শেষ করি এটা কোন জায়গায় আউটপুটটা আসবে, শরীফ যে জায়গায় লিখছি এটা, তাহলে আন্ডারলাইন টেক্সট যে লেখাটা লিখছি ওটার সাথে কিন্তু আসবে, দেখো যে জায়গায় লিখছি এই জায়গায় আসতেছে কিন্তু এই জায়গায়, কিন্তু ওই নামটা কীরকমভাবে আসছে একটু বাঁকা, মানে সহজ কথা কি আমি বলি কি গারবেহা লেখা, তাহলে গারবেহা এই যদি গারবেহাই তো তাহলে আমার কোন ট্যাগ ব্যবহার করতে হয় আই ট্যাগ, আর এটার বলা হয় কি ইটালিক, বুঝতে পারছো। এই সেমভাবে ইটালিকের জন্য কিন্তু আরও একটা ট্যাগ আছে EM, এখানে আমরা কি লিখলাম EM দিয়ে ক্লোজ করলাম, দিয়ে যদি রিলোড দিই এই যে এটাও কি, তাহলে এই যে ইটালিক টেক্সট লেখা এটা কিন্তু আমি কার ভিতরে লিখছি আই ট্যাগের ভিতরে, আর শরীফ নাম কোনটার ভিতরে লিখছি EM ট্যাগের ভিতরে। এটাও তো কি হয়েছে দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কি, কোনো পার্থক্য না, দুটো কিন্তু একই। আর EMটা বলা হয় এম্পাসাইজ, এম্পাসাইজ, তাহলে কি এইটাও কীরকম দেখা যাব ওই ইটালিক আর এম্পাসাইজ কি একই রকমই। তাহলে কয়টা ট্যাগ ব্যবহার করছি তো একটা না 14টা হয়েছে না কিন্তু, একটা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10
11 আরও বাকি আছে কিন্তু। আচ্ছা, এর মধ্যে অ্যাড্রেসটা দেখাই, অ্যাড্রেস। আচ্ছা, এখন দেওয়া আছে যতগুলো ট্যাগ লিখছি সবগুলো, মানে যতগুলো ট্যাক্স ফরম্যাটিং আমি ব্যবহার করছি একটার সাথে কিন্তু আরেকটার সাথে আরেকটা কিন্তু আসে, আলাদা কোনো লাইনে আসে না। অ্যাড্রেস ট্যাগের ভিতরে মনে করো আমি আমার নাম লিখতেছি, লেখা সরি কি দিয়েছি, অ্যাড্রেস ট্যাগ শেষ করছি। তাহলে অ্যাড্রেস ট্যাগ দিয়ে শুরু করছি, অ্যাড্রেস ট্যাগ দিয়ে শেষ করছি। এই নামটা তো আছে কোথায় এসে পড়ছে, এই পাশে জায়গা রয়েছে, এরপরও কিন্তু নিচে এসে পড়ছে, জায়গা নাই। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা ট্যাগ ব্যবহার করি, ধরেন আই ট্যাগ দিছি, আর কিছু চেঞ্জ করছি? আচ্ছা, জায়গা নাই রেখে আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটু জুম আউট করে দেই, একসাথে গেছে এখন। আচ্ছা, এখন তো এক লাইনে আছে, এখন তো আচ্ছা এই জায়গার মধ্যে এবার অ্যাড্রেসটা ব্যবহার, আই ট্যাগ ব্যবহার না করে অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করতেছি। এখন কিন্তু জুম আউট করা আছে, আমি যদি রিলোড দেই দেওয়া সেটা কয়েছে, এটা কিন্তু নিচে এসে পড়ছে। আচ্ছা, এখন মনে করো এই অ্যাড্রেস ট্যাগের পর আমি আরও একটা ট্যাগ অন্য কিছু একটা, ধরো বি ডে লিখতেছি, বোল ট্যাগ হাবি জাবি কিছু একটা লিখলাম, লিখে বি ট্যাগ শেষ করলাম। তাহলে আমরা আগে যতগুলো লিখছি এই নামের সাথে তো এই হাবি জাবি যা লিখছি এটা আসার কথা না, ওইরকম না। যদি আমি রিলোড দিই ওটা কোথায় আসছে, এটা কিন্তু নিচে আসছে। তাহলে এই যে ইটালিক, এম্পাসাইজ আর অ্যাড্রেস বাহ্যিকভাবে তিনটার আউটপুট কিন্তু একই রকমই, কারণ পার্থক্য হলো যদি আমি অ্যাড্রেস ট্যাগের ভিতরে কিছু লিখি এটা পুরো একটা লাইন সমপরিমাণ জায়গায় কী করবে, সে নিয়ে নিবে। বুঝতে পারছো কি? তাহলে এটার সামনে পিছে কি অটোমেটিক লাইনটা ব্যাক হয়ে যাবে। তাহলে অ্যাড্রেস ট্যাগের আলাদা পার্থক্যটা ক্লিয়ার তো? তাহলে কটা হলো এখানে, 12টা ট্যাগ হয়েছে। আচ্ছা, এবার মনে করো তুমি এ স্কোয়ার লিখতে চাইতেছি, এ স্কোয়ার প্লাস 2ab এতটুকু লিখতে চাইতেছি, এর উপরে আমি কি দিব, পাওয়ার দিব 2। আচ্ছা, এখন ধর আমি এইভাবে লিখছি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 কিন্তু আমার কোথায় নিয়ে যাওয়া দরকার, উপরে। আমি যদি রিলোড দেই দেওয়া সেটি কি উপরে গেছে, উপরে গেছে না। আমি চাইতেছি 2 এর কোথায় নেওয়ার জন্য, উপরে নেওয়ার জন্য। তাহলে এই 2 এর মধ্যে যদি আমি একটা ট্যাগ ব্যবহার করি এসইউপি, এর মানে হলো সুপারস্ক্রিপ্ট, এসইউপি দিয়ে আমি সেভ করলাম, এটা আমি রিলোড দিলাম, 2 কি উপরে গেছে। তাহলে এটার ভিতরে 2 না লিখে যদি মনে করো আমি আইসিটি লিখি, তাহলে আইসিটি লেখাটা কি উপরে চলে যাবে, মানে এই ট্যাগের ভিতরে আমি যা লিখবাম এই লেখাটা কোথায় চলে যাব, উপরে চলে যাবে। তাহলে ধরো আমি পরের 17টায় লিখি, তাহলে এখানে আমি কি করবো, আমি যে বি স্কোয়ার এটা আমি কি দিয়ে শুরু করবাম, এসইউপি, এরপরে শেষ করবাম কিভাবে, আবার এসইউপি ক্লোজিং ট্যাগ। তাহলে এটার বলা হয় কি সুপারস্ক্রিপ্ট। দেখো তাহলে উপরে গেছে, তাহলে এটা হলো সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, একইভাবে ধরো আমি নাইট্রোজেনের সংকেত লিখলাম, নাইট্রোজেনের সংকেত কি কও, 2 পরে আচ্ছা নিচে নেমনে পরে আগে কও, N2 পরে N2 তো শুধু। আচ্ছা, এখন এটা যদি আমি লিখে যদি আউটপুট দেই, রিলোড দেই, ঘুমো বাসতেছে না। তাহলে এই 2 এর আমার কোথায় নিতে হইব, নিচে নিতে হইব। তাহলে যদি কোনো টেক্সটেরও যদি আমি নিচে নিতে চাই এসইউবি, আবার এসইউবি, তাহলে একটা হলো সুপারস্ক্রিপ্ট আর একটা হলো কি সাবস্ক্রিপ্ট। দেখো এটা কিন্তু নিচে গেছে। আচ্ছা, এখন কথা হলো ধর আবার দেখো দুটো কিন্তু একই সাথে কোনো স্পেস না, একসাথে হয়ে গেছে, কিন্তু আলাদা কীভাবে করতে এটা পরে দেখাইতেছি। তাহলে এখন এটা তোমার অনেক সময় প্যাচ লাগতে পারে যে কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে। কারণ এসইউপি আর হলো এসইউবি, পির মধ্যে কী দেওয়া আছে, পির মাথা কোন দিকে আছে, উপরের দিকে আছে। তাহলে এসইউপি এটার ভিতরে যাই থাকবে এটা কোথায় চলে যাব, উপরের দিকে, মনে রাখার কৌশল। আচ্ছা, এসইউবি বীর মাথা কোন দিকে আছে, নিচের দিকে, তার মানে এটার ভিতরে যা থাকবো এটা কি কোথায় চলে যাব, নিচের দিকে চলে যাব। আচ্ছা, এখন মনে করো আমি আরেকটা সংকেত লিখতে চাইতেছি, কও একটা সংকেত কও, H2SO4, কিসের সংকেত এটা, সালফিউরিক অ্যাসিড। এখন এটা আমি কিভাবে লিখবাম, আচ্ছা আচ্ছা আমরা এটাও লিখবাম, এটা কেমনে লিখবাম, এই 2 এর আমার কোথায় নিতে হইব, নিচে নিতে হইব। তাহলে এসইউবি, আবার এই 2 এর পরে আমি কি দেম, এসইউবি সাবস্ক্রিপ্ট।
4 আমার কোথায় নিতে হইব? নিচে। তাহলে এস ইউ বি শুরু করলাম, এস ইউ বি আবার বি ক্লোজ করলাম, সেভ করলাম, রিলোড দিলাম, হয়েছে এটা? আচ্ছা, এখন মনে করো আমি আরেকটা জিনিস লিখতে চাই। ধরো আমরা লগ লিখতে চাইতেছি, লগ আমি লিখে দিই, আমি দাঁড়াও। পরীক্ষা আছে, ধরো আমরা এরকম লিখতে চাইতেছি, আমার তো ঠিক আছে না। আচ্ছা, আমি তো মাউস দিয়ে লিখতে না, পেন ব্যবহার করলে সুন্দর করে লিখতে পারতাম। এটা না, কারো লিখতেছি, বোর্ডে লিখতেছি। ধরো আমরা এরকম লিখতে পারি, টাচ না লাগে আমি টাচ করা সুন্দর করে ধরো লগ এনে দিলাম এ, আর এনে দিলাম মনে করো এক্স, এরকম ভাবে আছে। তাহলে এইটার কোড করবেন কেমন? আমরা লগ কোথায় গেছে, এই এ কোথায় আছে? উপরে। আর এক্স ফোর কোথায় আছে? লগের নিচে। তাহলে এটা আবার কিভাবে লিখতে হবে? চিন্তা করো, কও তোমরা, কও আমি লিখতেছি। এখানে কি লিখলাম? লগ এ কোথায় নিব আমরা? উপরে। তাহলে কি হবে? এস ইউ পি, এর ভিতরে কি ট্যাগ দেন? এস, স্মল লেটার, এস ইউ পি ক্লোজ। এবার এক্স ফোর আমার নিচে নামানি লাগবো, তাহলে এটা কি হবো? এস ইউ বি সাবস্ক্রিপ্ট, এইখানে কি লিখবাম? এক্স ফোর, যা লেখা আছে হবো কি লিখবাম এখানে? এবার এস ইউ বি সাবস্ক্রিপ্ট শেষ করবেন। শেষ করে যদি আমি রিলোড দিই, দেখো এটা হয়েছে কিনা। এ গেছে উপরে, এক্স ফোর কোথায় আছে? নিচে আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন সবগুলো লেখা দাও এক লাইন 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 বাই লাইন হয়েছে। এখন যদি মনে করি আমি বড় করি, তাহলে দেখো কি হইতেছে, পুরো এক লাইনে হয়ে যেতেছে। এখন আমরা চাইতেছি কি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে একটু দেখানোর জন্য। তাহলে আলাদাভাবে যদি আমি দেখা যাচ্ছে, তাহলে কেমন করবাম? আচ্ছা, আমরা এখানে আরেকটা ট্যাগ শিখবাম, যে জায়গায় আমি বিআর ট্যাগ ইউজ করলাম। দেখো, ধরো শরীফের এই জায়গার মধ্যে যদি আমি এরকম একটা ট্যাগ দিই, বিআর, আচ্ছা এনই দিচ্ছি আমি, তাহলে এই শরীফের এফ এর আগে আমি বিআর ট্যাগ দিচ্ছি, দিয়ে যদি আমি রিলোড দেই, তাহলে যে জায়গায় আমি বিআর ট্যাগ দিচ্ছি এই জায়গায় কী হয়েছে? দেওয়া আছে লাইনটা ভাঙিয়ে নিচে এসে পড়ছে না? তাহলে এই বিআর ট্যাগটা আমি যে জায়গায় দিব, এই জায়গায় কি হবে? লাইনটা ভাঙে যাবে। ধরো আমি এফ এর পরে দিলাম বিআর ট্যাগ, দিয়ে আমি সেভ করলাম, এই পাশে যদি রিলোড দিই, তাহলে কী হয়েছে? এফটাও কিন্তু ভাঙে যেতেছে। আচ্ছা, লেখাটা মুছে নেই, বুঝতে পারছো কি? ধরো এই জায়গায় আমি বিআর ট্যাগ দিলাম, এই জায়গায় বিআর ট্যাগ দিলাম, যে জায়গায় বিআর ট্যাগ দিচ্ছি এই জায়গায় যদি রিলোড দিই, তাহলে কী হইব? এই জায়গা ভেঙে যাবে। আচ্ছা, আগেরটা যদি আমি মনে করো কাটে দিলাম, নাম উল্টাপাল্টা দেখা যেতেছে, তাহলে কোন জায়গায় এখন দেখা যাবো? নাম পড়াটা কিন্তু একসাথে থাকবো। যে জায়গায় আমি বিআর ট্যাগ ব্যবহার করতেছি, প্রত্যেকটা লাইনের পিছনে আমি মনে করি এরকমভাবে একটা বিআর ট্যাগ দিতেছি। তাহলে যে জায়গায় আমি বিআর ট্যাগ দিতেছি, ওই জায়গায় লাইনটা কী হইতেছে? ব্রোকেন হয়ে যেতেছে। এই জায়গায় বিআর ট্যাগ দিলাম, ডিলিটের পরেও বিআর ট্যাগ দিলাম। এটি জাস্ট তোমরা শেখার জন্য, পরীক্ষা তো অন্যভাবে আসবো। বিগের পরে আমি বিআর ট্যাগ দিলাম, স্মলের পরেও স্মলের পরে বিআর ট্যাগ দিলাম না আমি, কি অটোমেটিক বিআর ট্যাগ হতো না? কারণ স্মলের পরে কোনটা আছে? অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেস যখন কাজ শুরু করবো, সে অটোমেটিকই প্রথমটা কি নিয়ে নিব? বিআর ট্যাগ নিয়ে শুরু করবো অটোমেটিক। আবার অ্যাড্রেসের পরে কি করব? বিআর ট্যাগ দিয়ে শুরু করবো। তাহলে এইখানে যে আমি লিখছি, এটার শুরুতে কিন্তু আমার বিআর ট্যাগ দেওয়ার কি দরকার নাই। আচ্ছা, যে এখানে আমরা কোনটা, ধরো এই জায়গার মধ্যে বিআর ট্যাগ না দিন। আচ্ছা, দিলে কি হবে? দেখো, অ্যাড্রেসের পরে আমি বিআর ট্যাগ দিলাম একটা। আচ্ছা, আগে পরে দিই, আচ্ছা আগে আউটপুটটা দেখে লো, পরে আমরা দেখা গেছি। তাহলে প্রত্যেকটা ট্যাগের পরে আমরা কি ব্যবহার করছি? বিআর ট্যাগ ইউজ করছি। আউটপুটটা দেখো, প্রত্যেকটা কিন্তু লাইন ভাঙ্গে ভাঙ্গে আছে। অ্যাড্রেস কোনটা? এটা না,
এটা তো অ্যাড্রেস ট্যাগ এটার মধ্যে অ্যাড্রেস এটা হ আর দেখো অ্যাড্রেসের মধ্যে আমি একটা বিয়ার ট্যাগ দিলাম দিলে কি হইতেছে দেখো আর একটা অতিরিক্ত বিয়ার ট্যাগ আছে বুঝতে পারছি কি তবে অ্যাড্রেসের ভিতরে তো নর্মালি নাম থাকে না অ্যাড্রেস ট্যাগ এর ভিতরে মোটামুটি কি একটা টোটাল অ্যাড্রেস থাকে ফোন নাম্বার এই ঠিকানা হ্যাঁ এরকম থাকবে তাহলে তোমরা বুঝতে পারছো কি না আচ্ছা তাহলে তোমরা কাজ হলো এই কোডগুলো একটু দেখে দেখে খাতা মতো ওটা পড়া নাই বড় করে দিতেছে রেকর্ড কি অফ করে রাখবো আচ্ছা যাও অফ করলাম না হ্যাঁ একবার ডক্টর থেকে শুরু করবো এই টাইমটা প্রত্যেকটা দিনই বৃষ্টি আচ্ছা দেখতেছি এই সকালে কোনদিন পড়বো তোমরা তোমরা একবার সকালে নিয়ে নিয়ে সকালে দেখুন 7টার সময় দিলেন টাইমটা ঘুমায় পড়বা না স্যার শনি সোম 7টার সময় 8টার সময়ও যে কোনো বারে স্যার যে কোনো বার আমার সমস্যা তোমরা মিললে লোক তোমরা 7 জন এই যে এটা আলসা আছে এটা ঘুমাইবো তাহলে স্যার বিয়ালে একটু পুরো আমি দিলে কেক প্রাইম বিকালে আমার দ্বারা পড়া কষ্ট করে তো বিকালে আমার আচ্ছা আজকে উঠাও প্রাইভেট শেষ করি পরে তোমরা সেট করতে প্রাইভেট আছে Private as an elegant কি করে ফিজিক্স বাদ দেবো Oh my god, yung may paling na bole ba't ka? এই হ্যাঁ কিন্তু স্টেমে দুইবার পড়তেছে একবার পড়েছে আমি তো যন্ত্রণায় পড়তে Tumata din. হ্যাঁ দরকার আছে সি প্রোগ্রাম সি প্রোগ্রামের কোনো বেস নাই Urabi Bengal Bridge with 3 bole. আচ্ছা আগে ওঠাও পরে আমরা টাইমে হতেছি এই আগে এটা ওঠাও পরে টাইম দেখতেছি আচ্ছা রেকর্ড বন্ধ করলাম আমরা তো আর অন্য টপিকসে যাবো না আজকে আপনার টাইটেলের মধ্যে একটা ফুটা দিব আচ্ছা এটা ফটো হলো তোমার ওই যে আমি ব্যবহার করছি